ফ্রেমে বন্দী ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপার শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী এক আলোকচিত্র প্রদর্শনী চলছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ২ দিনব্যাপী এই অভিনব আয়োজন মূলত ২৪-এর গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্রের। প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে এই প্রদর্শনী। শিবির সভাপতি বলেন, জাতীয় চেতনায় জুলাইকে চিরভাস্বর রাখার দায়িত্ববোধ থেকে এমন আয়োজন করেছে ছাত্র শিবির। যারা দর্শনার্থী তাদের মন্তব্য হলো যে তারা এই দৃশ্য দেখার পরে তারা ২৪-এর আন্দোলনের এই যে দিনগুলোতে আন্দোলন চলমান ছিল, আন্দোলনের সময় যে উদ্দীপনা বা সাহসী বা বীরত্ব প্রদর্শনের যে ভূমিকা ছিল আমাদের এই প্রজন্মের, সেই স্পিরিটটা তারা এখান থেকে আবার নিচ্ছে। ৭ ও ৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রদর্শনী। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের আমলে দেশপ্রেমিক জনতাকে দমন করা হয়েছে, হোক সেটা শিবির বা অন্য কোনো মত বা আদর্শের। আবরার ফাহাদ, বিশ্বজিৎ শিবির করেছিল বা করেনি, তাদের ভিতরে একটি দেশপ্রেমের চেতনা ছিল। তাদেরও শিবির হিসাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদ এবং বিশ্বজিতের চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো তারা কি শিবির করেছে কি করেনি, তার চেয়ে বড় পরিচয় হয়েছে তারা দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, দেশের পক্ষে কথা বলেছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল। তো তাদেরকেও শিবির আখ্যায়িত করে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ২ দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এ সময় মঞ্জুরুল ইসলাম বলেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্তদের আত্মত্যাগে সূচনা হয়েছিল ২৪-এর ফ্যাসিবাদকে এদেশ থেকে বিতাড়িত করার সংগ্রামের। ২৪-এর আন্দোলন ছিল সকল দলমত নির্বিশেষে ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লব। বিপ্লবোত্তর এই বাস্তবতায় সেই আত্মত্যাগের স্পিরিটকে ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, ২৪-এর অভ্যুত্থানের পূর্বে মিডিয়ায় স্বাধীনতা বলতে কিছুই ছিল না। তিনি ৩৬শে জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য সকল মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান। এদিকে ছাত্র শিবিরের এমন আয়োজনের ব্যাপক প্রশংসা করে দর্শনার্থীরা বলেন, দেশের প্রতিটি জেলা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এমন আয়োজন করলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতিগুলো মানুষ জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, যারা আজকে এত সুন্দর একটা আর্ট গ্যালারি একটা আয়োজন করছেন, যেটার মধ্যে দিয়ে আমরা সাধারণ জনগণ যারা বাংলাদেশে থাকি বা দেশের বাইরে থাকি, গত ১৬ বছরে বিগত সরকারের শোষণ যে দুর্নীতি, এটা আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এবং আমি এই ছবিগুলো দেখে খুব ভালো লাগছে। আমি মনে করি এই আর্ট গ্যালারির প্রত্যেকটি কন্টেন্ট, প্রত্যেকটি প্রুফ যেন রেখে দেওয়া হয় এবং এইগুলো বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এরকম আর্ট গ্যালারিতে লোকাল মানুষরা দেখতে পারে, এভাবে দেখার একটা সুযোগ করে দেওয়া আমি উচিত মনে করি। বিগত সরকারের সমালোচনা করেন অনেকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্মৃতিগুলো প্রচার ও ধরে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান কেউ কেউ। গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসন এবং খুনি হাসিনা যেভাবে পুরা দেশটাকে একটি দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছিল, মানুষের উপর দুর্নীতি, অন্যায়, অত্যাচারে দেশের মানুষকে দুর্বিষহ জীবন গড়ে তুলেছিল, সেটা থেকে বিদায় করেছে গত ৫ই আগস্ট। গত ৫ই আগস্ট যেভাবে বাঙালি জাতির উপরে আওয়ামী হায়নারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার বিভিন্ন ধরনের যে আক্রমণগুলো, সেগুলো এখানে তারা ভিডিও চিত্রের মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে প্রকাশ করেছে। এটা আসলেই অনেক প্রশংসনীয়, যেটা অন্যান্য সংগঠন এখনও করতে পারেনি। যদি সরকারি অর্থায়নে এটি প্রচার করা হয়, তাহলে সাধারণ মানুষ জানতে পারবে যে গত ১৫ বছরে বাঙালি জাতি কী পরিমাণ অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে এবং বাংলাদেশে কত পরিমাণে অর্থ লুণ্ঠন হয়েছে, সব কিছু তারা জানতে পারবে। নিউজ টুডে, ঢাকা।